اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী আগফৌদ নারায়ণপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চমবারের মতো বার্ষিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে যেখানে মাহফিলের সভাপতি হওয়ার কথা ছিল ঐতিহ্যবাহী গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা হাফিজ আব্দুর রহিম সাহেব মাদ্দাজিলুল আলী, তিনি শারীরিকভাবে অসুস্থ, অপারেশনের রোগী, যার কারণে আজকের এই মজলিসে উপস্থিত হতে পারেন নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে খুব শীঘ্রই তাড়াতাড়ি আল্লাহ সুস্থতা দান করুন, হায়াতের ভিতরে বরকত দান করুন। তো এই অধিবেশনে যিনি সভাপতি করছেন তিনিও আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি সংযুক্ত আরব আমিরাত আব্দুল আজিজ সরকারি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব শেখ হযরত তাফাজ্জুল হক সাহেব মাদ্দাজিলুল আলী। আমি এখানে সালাতুল মাগরিবের নামাজ পড়েছি, তিনি ইমামতি করেছেন। আমার অন্তর থেকে নামাজটা আমার খুব ভালো লাগছে, কারণ আমাদের নামাজের ভিতরে তাদিল আরকান নাই, নামাজের ভিতরে টেস্ট নাই, আমরা তাড়াহুড়া করে পড়ি। অত্যন্ত চমৎকার মাসনুন অনুযায়ী তিনি আমাদেরকে সালাত পড়িয়েছেন। আল্লাহ হযরতের হায়াতে তৈয়বা দান করুন বলি আমি। উপস্থিত আজকের মঞ্চ উপবিষ্ট আমাদের জাতির রাহবর পরম শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, ঐতিহ্যবাহী আগফৌদ নারায়ণপুর গ্রামবাসীর এবং এই এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার দিনদার ইমানদার বন্ধুগণ, পর্দানিশী আমার মা বোনেরা, আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিয়ে শানে কালিমাত শুকর আদায় করছি, যিনি বর্তমান বিশ্বের এক নাজুক সময়, আপনারা সবাই অবগত, প্রায় 10 মাসের উপরে হয়ে গেল গোটা বিশ্ব করোনা ভাইরাসে জর্জরিত। ইংল্যান্ডে আবারও লকডাউন। এই পর্যন্ত মিডিয়ার খবরে তথ্য পাওয়া গেছে প্রায় লন্ডনে 70,000 মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যান্য দেশের অবস্থাও খুব একটা ভালো না। যেখানে আমাদের প্রবাসী ভাইরা আছে, আমরা প্রতিনিয়তই তাদের জন্য শঙ্কিত থাকি, অনেকে দোয়া চায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীকে এই ভাইরাস থেকে হেফাজত করুন। আমাদের বিদেশি ভাইরা যারা জায়গা জমি বিক্রি করে বিদেশে গেছে, আল্লাহ তাদের নিরাপদ রাখুন। কোনো বিদেশিরা যেন লাশবন্দি না করে দেশে পাঠান না। আল্লাহ সুস্থতার সাথে মা বাবার করে ফিরাইয়া দেন। আলহামদুলিল্লাহ, বিশ্বের তুলনায় অন্যান্য দেশের চাইতে আমরা অনেক ভালো আছি, এটা আল্লাহর খাস মেহেরবানি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তো চাইলে করোনার মিছিলে আমাদেরকেও সামিল করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আমাদের বাঁচিয়ে রাখছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার সুযোগ দিয়েছেন কে? আল্লাহর নামটা জুড়ে নেন, কে দিয়েছেন? এবং আলহামদুলিল্লাহ আমরা দিনের কাজে জড়িত আছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকল ভাইরা আওয়াজ দিয়ে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা এতগুলি শুকরিয়াতান শব্দগুলি আল্লাহর শানে উচ্চারণ করলাম এই জন্য যে আল্লাহ আমাদেরকে, আমাদের হায়াত, আমাদের সবচেয়ে মূল্যবান, আমাদেরকে জীবন বাঁচিয়ে রেখেছেন। হায়াত না থাকলে, জীবন না থাকলে দুনিয়া অমূল্য। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আর বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামত বাড়ান না কমান? আল্লাহ বাড়াইয়া দেন। এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হাদিস শরীফে আসছে সকল অবস্থাতে শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ তাআলার। কারণ আমরা তার কাছে ঋণী।
আল্লাহর মেহেরবানি না হলে আমাদের কোনো অস্তিত্ব নাই, আমাদের কিছু করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আমাকে এখানে একটা বিষয় দেওয়া হয়েছে আলোচনার জন্য, সেটা হচ্ছে মাতা পিতার অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং আমি এই প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। তবে এই অধিকার নিয়ে আলোচনা করতে গেলে 23 এবং 24 দুইটা আয়াতই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমাদের মহান রবের পক্ষ থেকে এই কথার নির্দেশ প্রদান করা হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ছাড়া কোনো অবস্থাতে আর কারো বন্দেগী করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের মা বাবার সাথে সদ্য আচরণ, ভালো আচরণ করতে হবে, তাদের সাথে কোনো অবস্থাতেই নাফরমানি করা যাবে না, তাদের প্রতি ইহসান করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটু ব্যাখ্যা দিয়ে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তোমাদের মা বাপ দুইজন কিংবা একজন বার্ধক্য অবস্থায় সাক্ষাৎ হয়, উফিল্লাহুমা, তাদের সাথে উফ শব্দ মানে বিরক্তিকর কোনো আচরণ প্রকাশ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে রাগের স্বরে কোনো কথা বলা যাবে না, ঔষধজন্যমূলক কোনো আচরণ করা যাবে না। বরং আমি আল্লাহর নির্দেশ হচ্ছে কারিমা, তাদের সাথে তোমাদের ব্যবহার হবে নম্র, ভদ্র, মুলায়িম ভাবে ব্যবহার করতে হবে। নির্দেশটা কার? আল্লাহ তাআলা। ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা তিনি প্রথম শব্দটা ব্যবহার করেছেন ওয়াকাদা, কাজী শব্দ থেকে কাজা শব্দের উৎপত্তি। আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে কাজী শব্দটা বিপুলভাবে পরিচিত। সাধারণত কাজী কাকে বলা হয়? যারা বিবাহের কাবিন টাবিন লিখে তাদেরকে কাজী হিসেবে আমরা চিনি। কি বলেন? আসলে এই শব্দটা অত্যন্ত দামি এবং উচ্চমানের। এই শব্দটা ব্যবহার করা হয় কাজীউল কুজাত, যিনি দেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। তো আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় চিফ জাস্টিস, তিনি হচ্ছেন আইনদাতা, তিনি হচ্ছেন সমস্ত সুপ্রিম অথরিটি, সকল ক্ষমতার একমাত্র মালিককে। আল্লাহর নামটা জুড়ে নেন, আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটা ল, এটা অর্ডিন্যান্স, আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। এখানে দুইটা বিষয় নির্দেশ প্রদান করা হয়েছে। প্রথমে হকুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে, যে ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে, নিরেট কেবলমাত্র কার? এখানে কোনো পার্টিসিপেট করা যাবে না, কোনো অংশীদার করা যাবে না। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত অংশীদারিত্ব থেকে মুক্ত। মাগরিবের নামাজ যারা ছিলেন, হযরত যে আয়াতটা তেলাওয়াত করেছেন, বলতে পারবেন কোন আয়াত? সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা এই কথার আশা রাখে, উমেদ রাখে, ইয়ারজু লিকা রাব্বিহি, ময়দানে মাহশরে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। আল্লাহর সাক্ষাৎ আমাদের মনের ভিতরে আসে কি নাই? আল্লাহর দর্শন চাই কিনা? আল্লাহর সাক্ষাৎ হচ্ছে মুমিনদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে আনন্দের ব্যাপার হবে আল্লাহর সঙ্গে দর্শন।
আল্লাহ বলেছেন দুইটা কাজের প্রতি খুব বেশি মনোযোগ দিবে। একটা হলো ফালইয়ামাল আমালান সালেহা, সৎকর্ম সম্পাদন করবে আমলে সালেহ। আর আরেকটা হলো আমার ইবাদতে কোনো অবস্থাতে কাউকে জায়গা দেওয়া যাবে না, শিরিক মুক্ত গোলামি করবে। এই দুটি কাজের দ্বারা আশা করা যায় ময়দানে মাহশরে আল্লাহর সঙ্গে ইমানদারদের সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন প্রথম নির্দেশ হচ্ছে আমার ব্যাপারে যে ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে কোনো অবস্থাতে অংশীদারিত্ব চলবে, কারণ এটা সাংঘাতিক গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, মস্ত বড় অপরাধ। তো আল্লাহর হকের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকের ব্যাপারে আল্লাহ এই আয়াতের পরবর্তী অংশে আলোচনা করেছেন সেটা হচ্ছে মা এবং বাবার ব্যাপারে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুইজনের ব্যাপারে বলা হয়েছে আমাদেরকে ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে, তাদের সঙ্গে নাফরমানি করা যাবে না। আল্লাহর হকের পরই মা বাপকে গুরুত্ব কেন দেওয়া হলো? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদিতে লেখেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় অবদান মানব জাতির উপরে, পৃথিবীতে মানুষ তৈরি করতে গিয়া যাদেরকে মাধ্যম বানিয়েছিলেন, যাদের ওসিলায় এই দুনিয়াতে আমরা আলোর মুখ দেখেছি, তারা হচ্ছেন আমার জন্মদাতা মা এবং বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা আল্লাহর হকের পরেই প্রথম অংশে নিয়ে এসেছেন। তাদের অবদানের কথা আল্লাহ পাক জাতির সামনে তুলে ধরেছেন। প্রশ্ন আসতে পারে মা বাপ ছাড়া কি সন্তান দিতে পারেন না? এই ক্ষমতা কি আল্লাহর নাই? কি বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও নাই, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের বাম পাঁজর থেকে তৈরি করা হয়েছে। এটাকে বর্তমান বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্লোনিং সিস্টেম, আঞ্চলিক ভাষায় বলা হয় সহজে বোঝানোর জন্য কলম করা। কলম বুঝেন তো? আপনার বাড়িতে আছে আম গাছ, এই গাছে যদি একটা রাজশাহীর আম গাছের ডাল কলম করে লাগাই দিন, একই গাছ থেকে সিলেটের আমও পাওয়া যাবে, রাজশাহীর আমও পাওয়া যাবে। আপনার বাড়িতে আছে একটা বড়ই গাছ, বরিশালের একটা বড়ই গাছ যদি আপনি এখানে কলম করে লাগাই দেন, একই গাছ থেকে দুই অঞ্চলের দুই বড়ই পাওয়া যায়। এটাকে ইংরেজিতে বলে ক্লোনিং সিস্টেম। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এটা নিয়ে আহামরি শুরু হয়েছিল, মানুষ আবিষ্কার করা শুরু হয়ে গেছে, না জানি বিপর্যয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি আমার আদম থেকে হাওয়াকে কলম করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এটা আল্লাহ তাআলারই দেওয়া, এটা নতুন কোনো কিছু না। তো আল্লাহ আদমের বাবা নাই, মা নাই, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি চমৎকার এক পদ্ধতিতে আবিষ্কার করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা পিতায় হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে জন্ম দিয়েছেন। আল্লাহ পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ বাপ মা ছাড়াও পৃথিবীতে জন্ম দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। কি বলেন নাই? কিন্তু আল্লাহ তাআলার সিস্টেমেটিক কিছু নিয়ম আছে। আল্লাহর নিয়মটা দুই ধরনের, একটা কুদরত আর একটা আদত। এই যে আমরা মাহফিলে এসেছি, যার যার বাড়ি থেকে গাড়িতে চড়ে পায়ে হেঁটে এসেছি, আল্লাহ চাইলে সৈন্য বহন করে এই মজলিসে পৌঁছে দিতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আছে কি নেই? কিন্তু এটা আল্লাহর আদতের খেলাফ। আপনাকে হাত দিছেন, আপনি পাটাকে খরচ করবেন, আপনি কর্মমুখর হয়ে কাজ করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষগুলি সৃষ্টি করেছেন তার একটা সুন্দর সিস্টেম হলো আল্লাহ পাক ফ্যামিলি জীবন। আর ওদের পক্ষ থেকে, দুইজনের পক্ষ থেকে আল্লাহ পাক এই পৃথিবীতে মা এবং বাবার অরজাত থেকে মানুষ আগমনের সিলসিলা অব্যাহত রেখেছেন। আর এই মানুষ জন্ম দিতে গিয়ে সবচেয়ে বেশি মুখ্যম ভূমিকা পালন করেছে তারা হচ্ছে আমার মা। সুবহানাল্লাহ। পৃথিবীতে খালি পুরুষের মূল্যায়ন নাই, নারী পুরুষ জাত হিসেবে দুইটা, কিন্তু আল্লাহর কাছে দুইজনের মূল্যায়ন সমান। পুরুষ আল্লাহর বান্দা, নারী আল্লাহর বান্দি। এই পৃথিবীতে যাহা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার সাজিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি নজরুল কি চমৎকার ভাষায় তুলে ধরেছেন, এই দুনিয়া যাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন,
এদের ভিতরে অর্ধেক পুরুষের অবদান আর অর্ধেক নারীর অবদান, দুইটা জাত দিয়ে আল্লাহ পাক দুনিয়ারে সাজাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে পৃথিবীতে এসেছি, যাদের কষ্টের ফসল তারা হচ্ছেন আমার বাবা, তারা হচ্ছেন আমার মা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবদানের কথা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ আরেকটু আগে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন দুইজন কিংবা একজন বার্ধক্য অবস্থায় তোমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন আমায় আল্লাহর নির্দেশ হলো এই বার্ধক্য বয়সে তাদের সঙ্গে কোনো প্রকারের বিরক্তিকর আচরণ প্রকাশ করা যাবে না। আমরা আঘাত পেলে কি বলি? উফ। এটা মনে করি সিলেটি ভাষা, এটা কোরআনের ভাষা। কার ভাষা? কোরআনের ভাষা। আমাদের বাঙালি ভাষার ভিতরে বিভিন্ন ভাষার সংমিশ্রণ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ফার্সি বলি, ইংরেজি বলি। বাসায় গিয়া বলছেন খাবারের মধ্যে তো লবণ কম, লবণ দানি দাও, এটা ফার্সি ভাষা। লবণের পাত্র। দাঁড়াইয়া আসেন, বসার জায়গা নেই, এই চেয়ারটা নিয়ে আসো, চেয়ারটা ইংরেজি ভাষা। কথা বলছেন? আমার সম্মানিত হাজিরিন কারণ, আল্লাহ বলছেন বিরক্তি করে কোনো আচরণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে রাগের স্বরে কোনো কথা বলা যাবে না, জিড়িপ দেওয়া যাবে না, রাগ গুসা করা যাবে না। এখানে তিনটা কথা। একটা হলো বিরক্তিকর আচরণ করা যাবে না, আরেকটা হলো তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা যাবে না, আর কারিমা বলা হয়েছে কেন এই তিনটা বিষয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হওয়ার পরে মানুষের মন মস্তিষ্ক কাজ করে না, শারীরিক দুর্বলতা, চোখের যদি কমে যায়, খাবার রুচি কমে যায়, শ্রম শক্তি পাওয়ারলেস হয়ে যায়, তখন এই বৃদ্ধাদের কাছ থেকে এমন ধরনের আচরণ পরিলক্ষিত হবে যেগুলা সন্তানের কাছে অন্যায় মনে হবে। আল্লাহ বুঝাইতে চান এটা তার দোষ না, ত্রুটি না, এটা তার বার্ধক্যতা। সুবহানাল্লাহ। গ্রামীণ একটা কথা আছে, আম পাকলে মিঠা আর মানুষ পাকলে তিতা। বুড়া বয়সে দেখবেন অনেক মানুষের বেশি শুনে। দুইজন দাঁড়াইয়া কথা বলতেছে, উনি ওখান থেকে বলতেছে কিতা কইলায়, ঠিক না? এইমাত্র খাইছে, এরপরে বলে গেছে আমি তো খাই নাই, আমার ছেলেটা আমার প্রতি লক্ষ্য রাখে নাই। এখন ছেলে উত্তেজিত হয়ে যাবে যে আমার বাবা জনমের মিথ্যা কথা বলে। না, এটা তার দোষ না। আল্লাহ বুঝাতে চান বাবা এই বয়সে হবেই, এবং তুমি যখন এই বয়সে আসবে তোমার মধ্যেও এই আচরণ পরিলক্ষিত হবে। অতএব আমি আল্লাহর নির্দেশ হচ্ছে এই অবস্থাতে কারিমা, তোমাকে মুলাইম, সুন্দর, মার্জিত এবং ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। কারণ যদি তোমার আচরণের দ্বারা মা বাবার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে দাগ কাটে, আপনার অসন্তুষ্ট হয়ে যান, দুঃখ পেয়ে যান, তাহলে এই কষ্ট, মনের এই দাগটা তোমার অকল্যাণের কারণ হবে, তোমার দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের কারণ হয়ে যাবে। যেটা আপনারা জানেন, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহ তাআলারও অসন্তুষ্টি। এই জন্য কোনো অবস্থাতে তাদের অন্তরে কোনো কষ্ট দেওয়া যাবে না, বরং যে কোনো আচরণের দ্বারা তাদের মনটাকে খুশি রাখতে হবে, তাদের অন্তরটাকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। আর মা বাপ যদি সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপরে ও আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত করেছেন, মা হাক্কুল ওয়ালিদাইহি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান হিসেবে আমার উপরে কি হক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হয়তো তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। এর মানেটা হলো তাদের খেদমত করে, সেবা করে যদি তাদেরকে সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে জান্নাত বরাদ্দ করেছেন। আর যদি আল্লাহ না করুক, তোমার আচরণের দ্বারা তোমার মা বাপ কষ্ট পায়, তাহলে তোমার জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জন্য মা বাপ তোমার জন্য হয় জান্নাত, না হয় জাহান্নাম। আজকের সমাজ ব্যবস্থা, আহা, এই বিষয়গুলির শিক্ষা স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত এর ধারে কাছেও নাই। মুরব্বীদের সম্মান উঠে যাচ্ছে, মা বাবার মূল্যায়ন উঠে যাচ্ছে, অভিভাবকদের মর্যাদা সমাজে উঠে যাচ্ছে, ঠিক কিনা বলেন?
এখন এই মিডিয়ার যুগ, গোটা পৃথিবীটাকে বলা হয় গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগ। সেকেন্ডের ভিতরে কোথায় কি হচ্ছে সব মিডিয়ার পর্দায় চলে আসতেছে। প্রায় আমরা দেখি ছেলের হাতে বাবা কুল, মেয়ের হাতে মা কুল, আছে কি নাই? অথচ এই বৃদ্ধ বয়সে মায়েরা সেবা পাওয়ার কথা, সন্তানের কাছে ভালো আচরণ পাওয়ার কথা। ইউটিউবে দেখবেন, আমি নাম বলবো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ইউটিউবে আছে, 2টা ছেলে 1টা মেয়ে, তার জীবনের সব অর্জিত সম্পদগুলি বাচ্চাদের পিছনে ব্যয় করেছে। মেয়ে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে কলেজ ভার্সিটির প্রফেসর। সারাটা জিন্দগি তার পিছনে ব্যয় করলো, কিন্তু শেষ বয়সে মেয়ে আছে বিদেশে আরেক বিদেশের সাথে, ছেলে 2জন আছে ঠিক ইঞ্জিনিয়ার আর প্রফেসর, কিন্তু এই লোকটার খোঁজ নেয় না। বাড়ি পর্যন্ত দখল করে ফেলেছে। শেষ পর্যন্ত লোকটার আশ্রয় হয়েছে বৃদ্ধা আশ্রম। বাংলাদেশেও শুরু হয়ে গেছে বুড়া মানুষদের জায়গা, বৃদ্ধা আশ্রম। আমাদের দেশে এই জাতীয় জিনিসগুলি শুনলে বড় দুঃখ লাগায়, কারণ আমরা মুসলিম দেশ, মেজরিটি আমরা মুসলিম, আমরা ইসলামকে লালন পালন করি। বিদেশে এটা ঠিক আছে, ইংল্যান্ডে আমরা দেখেছি, আরো বিভিন্ন দেশে দেশে, কারণ ওই দেশের ফ্যামিলি জীবনটা হচ্ছে অরক্ষিত, তাদের লাইফ স্টাইল ভিন্ন। 18 বছর বয়স হয়ে গেলে সন্তানকে ঘর থেকে বের করে দেয়, যে এখন তুমি কোথায় থাকবা, কার সাথে থাকবা, তুমি কিভাবে চলবে, এটা তোমার ব্যাপার। আর মা বাপ বুড়ো হয়ে গেলে শেষ পর্যন্ত সরকার এদেরকে নিয়ে বৃদ্ধা আশ্রমে রাখে। তাদের আঞ্চলিক ভাষায় বলে কেয়ার, আর ইংরেজিতে বলে ওয়েল্ড হোম। আমি ইংল্যান্ডে কয়েকটা ওয়েল্ড হোম দেখেছি। বৃদ্ধা মানুষ যতই সরকারি আশ্রয়ে থাকুক, নিজের ঘরে তার বাচ্চাদের হাতে খাবার খাওয়া, মেয়ের হাতে খাবার খাওয়া, নিজের ছেলের বউয়ের হাতের রান্না খাওয়ার ভিতরে যে মজা, এই সরকারি খাবারের ভিতরে ন্যূনতম সেই মজা আর স্বাদ নাই। কথা বলে না কেন? কথা বলতে পারে না, চোখ দিয়ে পানি পড়ছে, সিনেমার মধ্যে ডুবে আছে। কয়েকটা বৃদ্ধা আশ্রমে আমি গেছি। পোর্টসমাউথ একটা ইংল্যান্ডের একটা জায়গা আছে, সুসাইড এলাকা, সিসাইড মানে সামুদ্রিক এলাকা, খুব সুন্দর চমৎকার। এত নান্দনিক রূপ দেওয়ার পরেও মানসিক শান্তি নাই। খালি দেখি বুড়াদের চোখে পানি পড়ছে, সিনেমা সামনে দিয়ে দিচ্ছে, ওগুলা দেখতে দেখতে বিরক্ত, অপেক্ষা করছে মৃত্যু কবে আসবে, কবে মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফ্যামিলি জীবনকে সুরক্ষিত বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই লোকটা বৃদ্ধা আশ্রমে গেছে, সাংবাদিক বলল যে আপনার অর্জিত গোটা সম্পদ ব্যয় করলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, আজকে আপনার জায়গা বৃদ্ধা আশ্রমে। বলে যে আমার জীবনটা কপাল বুড়া, আমি জানতাম না যে আমার এই সন্তানগুলি আমার সঙ্গে আচরণ করব। আমি যদি এটা বুঝতাম তাহলে এদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত না করে আগে গুড়াতে তাদের ধর্মীয় শিক্ষা দিতাম। আফসোস করছে। এই বাংলাদেশ এক্সাম্পল। বিদেশের মাটিতে আলহামদুলিল্লাহ এখন ইসলামের হাওয়া লাগছে, বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওরা ধর্ম থেকে গাফিল, কোরআন সুন্নাহ থেকে দূরে, আল্লাহর ঐশী বাণী থেকে দূরে, যার কারণে তারা শান্তির সোনার হরিণ হুন্ন হয়ে কুস্তে কুস্তে এবং আলহামদুলিল্লাহ ইসলামের দিকে দাবিত হচ্ছে। লন্ডনে একটা মসজিদ আছে, ইক্স লন্ডন জামে মক্স। এই মসজিদের ইমাম 2জন, শেখ আব্দুল কাইয়ুম, ইউটিউবে দেখবেন ওনার অনেক বক্তব্য আছে, বড় ভালো মানের আলেম, বড় বুজুর্গ, আল্লাহ আলা, স্বাভাবিকভাবে জীবনযাপন করে। আর আরেকজন ইমাম আপনাদের সম্পদ, কানাইঘাটের, এই মসজিদের ইমাম হাফিজ আবুল হোসাইন। প্রায় 17,500 মানুষ একসাথে নামাজ পড়ে, এর মধ্যে 4 থেকে 4,500 নারী। এটা শুনিয়ে তো আপনারা আশ্চর্য হবেন, কি বলে হুজুর, মসজিদে আবার নারীরা যায়? কথা বুঝছেন? হুজুর আছেন বিদেশে, জিজ্ঞাসা করেন। আমাদের দেশ এখনো সেইভাবে সাজানো হয় নাই। পুরুষের যেইভাবে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার অধিকার আছে, নারীরও জামাতে নামাজ পড়ার অধিকার আছে। কথা বুঝছেন? হেদায়া কিতাবে আছে, বুখারী সানিতে আছে, আরো বিভিন্ন ফিকহের কিতাবে আছে মসজিদে নারীদের কাতার কোথায় হবে। তাইলে কাতারের মাসআলা থাকলে জামাতে নামাজ পড়ার মাসলা নাই?
শরীয়ত সম্মত যদি সুন্দরভাবে উপায় ব্যবস্থা করা যায়, মা বোনরা মসজিদে গিয়ে নামাজ পড়ে। আমাদের শহরে বন্দরে নারীরা মার্কেটে ঘুরায়, কিন্তু নামাজের টাইমে কোনো একটা মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ নাই। অথচ নামাজ মহিলাদের জন্য কি ফরজ না মুস্তাহাব? আপনার জন্য ফরজ আদায় করার সুযোগ আছে, আমার মা বোনদের জন্য সুযোগ নাই কেন? আবার এই কথাগুলি বলে আমাদের দেশের কিছু ধর্মীয় ব্যক্তিরা আছে, বলে দেখেন মহিলারে দেখতে দেখতে এখন মসজিদে আনতে চায়। কত বড় বেয়াদব এই সমস্ত মৌলবীরা। আপনি যান বিদেশে ঘুরেন, সৌদি আরবে আছে, হুজুর জিজ্ঞাসা করেন মসজিদে যারা নামাজ পড়ে আজানের টাইমে মহিলারা, এদের দেখার কোনো সুযোগই নাই। ওদের স্বতন্ত্র অজুখানা, স্বতন্ত্র নামাজের ব্যবস্থা, সব স্বতন্ত্র। 4000 মুসল্লি মহিলার নামাজ পড়ে ইংল্যান্ডের এত বড় মসজিদে, একজন মহিলার আপনি দেখবেনই না। এত সুন্দর ব্যবস্থা, আলহামদুলিল্লাহ বলেন। তো ওই মসজিদে একটা জিনিস আমি দেখলাম যে প্রায় সপ্তাহে বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, বিশেষ করে যুব সমাজ ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। শেখ আব্দুল কাইয়ুম, আমি ওখানে 2টা প্রোগ্রাম করেছি, আন্ডারগ্রাউন্ডে নিচে মহিলাদেরকে নিয়ে আর দোতলায় ওখানে পুরুষদেরকে নিয়ে। উনি বললেন যে আজকে মুসল্লিরা নামাজ পড়ে আপনারা বসবেন, আজ একজন ছেলে এসেছে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এবং এই ছেলেটা মুসলমান হওয়ার কারণে তার মা বাপ দারুণ খুশি, মাও সাথে এসেছে, বাবাও সাথে এসেছে। কথাটা তো খুব একটা বেমানান লাগে যে এক ফ্যামিলিতে সন্তান বিধর্মী মানে অন্য ধর্ম গ্রহণ করবে আর মা বাপ খুশি, এটা তো কোনোদিন শুনি নাই। সন্তান যদি তার ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যায়, মা বাপ খুশি না বেজার? খালি বেজার না, বাংলাদেশে যদি আপনি এই কাজ করতে চান বা কাউরে যদি মুসলমান বানান, তাহলে আপনার অবস্থা খারাপ। এখন বাংলাদেশের যে অবস্থা, সৎ কাজ করা, ন্যায়সঙ্গত কথা বলা খুব মুশকিল হয়ে গেছে। আর এই দেশে কিছু নাস্তিক মোরতাদ, এরা এমনভাবে আদাজল খায়া লাগছে। 26 বছর আমি দাওয়াতের কাজ করছি মাঠে, এবং ওলামা ইকরাম আছেন, আজ পর্যন্ত এত সাহসপূর্ণ কথা কোনোদিন শুনি নাই। রিসেন্টলি কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একজন বলেছে মোল্লাদের গাড় ভেঙে দেবে, শুনে নাই? গাড় মটকাই দিবে। আর আরেকজন কুষ্টিয়ার এসপি, যাদের বুটের কালিটা পর্যন্ত এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায়, সে বলছে নীরব থাকো নতুবা পাকিস্তান পাঠাই দিব, আর বাড়াবাড়ি করলে হাত ভেঙে দেব। চিন্তা করছে? তো আমি এক জায়গায় বলেছিলাম যে শোনো, তুমি আমাদের হাত ভেঙে দেবা, একজন ঘাড় ভেঙে দেবা, এই কথাগুলি বলছো, আমরা তার প্রতি উত্তরে তোমার হাত ভেঙে দেবো এই কাজ করব না, কারণ ইসলাম আমাদেরকে সন্ত্রাসী কোনো আচরণ শেখায় নাই। তবে তুমি যে কাজটা করছো এটা আবুল আহাবের কাজ। আবুল আহাব বলেছিল, আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, সহ্য করতে না পেরে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদের হাত ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তার জবাব দিয়ে নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ঠিক কিনা বলেন? সুতরাং তোমার হাত ভেঙে দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ আলেম ওলামাদের দেশ। এই দেশের মানুষ দরিদ্র হতে পারে, গরিব হতে পারে, দিনমজুর মেহনতি মানুষ হতে পারে, কিন্তু এই দেশের মানুষ কোরআন সুন্নাহকে তাদের প্রাণের চাইতে ভালোবাসে। এই দেশের মানুষ আলিম ওলামাদেরকে শ্রদ্ধা করে। সুতরাং আমরা এই দেশে বন্যায় কচুরি পাতার মতো ভেসে আসি নাই। আমরা এই দেশের নাগরিক, আমরা এখানে থাকবো, আমরা হক কথা বলবো, এতে কারো ভালো লাগুক আর খারাপ লাগুক আমাদের কিছু আসে যায় না। যদি কোরআন সুন্নাহর কথা, হক কথা ভালো লাগে না, তোমার জন্য ইন্ডিয়ার বর্ডার খোলা আছে। কি আশ্চর্য ব্যাপার, সত্য কথা বলা যাবে না, মুশকিল। আল্লাহ এদের হেদায়েত দান করুন বলি আমিন। কি অবস্থা হয়েছে, আমি একটা এক্সাম্পল দিই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন একটা গাধার পিঠে চড়ে। সব যুগেই কিছু সমালোচক ছিল, কোরআন সুন্নাহ বিরোধী ছিল। তো সামনে যাওয়ার পরে কিছু লোক বলতেছে যে দেখো কত বড় জালেম, বাহন একটা আর বোঝা দুইটা। লোকমান বললেন, বাবা যেহেতু এটা সমালোচনা হয়ে গেছে, তাহলে তুমি বসো, চড়িয়ে যাও, আমি হাঁটিয়ে হাঁটিয়ে যাই।
আরো কিছু দূর যাওয়ার পরে কিছু লোক বলতেছে যে কত বড় বেয়াদব ছেলে, বাপ যায় হাঁটিয়া ছেলে যায় গাধার পিঠে চড়ি। ছেলে বলছে আব্বু এটাও যেহেতু সমালোচনা হয়ে গেছে তাহলে আমিও নামে পড়লাম। এখন গাধাও যায় হাঁটিয়া, বাপ্পু দুইজন যায় হাঁটিয়া। আরো কিছু দূর যাওয়ার পরে কিছু লোক বলতেছে ব্যাককল কথাকার, বাহন টাকার বলে তারা হাঁটিয়ে যাচ্ছে। কথা বুঝছেন? লোকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, বাবা তুমি কি বুঝলে এই তিন পরিস্থিতিতে? যা বুঝবার বুঝছি, এই দেশে এমন এক দেশ আর কিছু মানুষ এত খারাপ হয়েছে যে সরিয়া গেলেও দোষী, হাঁটিয়া গেলেও। কথা বুঝাইতে পারি না। সরিয়া গেলেও কি, হাঁটিয়া গেলেও। আর এই সুযোগে নাস্তিক মুরতাদরা এখন আমাদের সুযোগ পাইছে, যা আমরা কিভাবে এই আলেম ওলামা ওলামায়ে কেরাম মুসলমানদের কিভাবে বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ তোমাদের বিরোধিতার কারণে এই দেশের ইসলামী ইমেজ নষ্ট হবে না, বরং আরো বৃদ্ধি হবে, ঠিক কিনা বলেন? অদূর ভবিষ্যতে এই বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম হয়ে এদেশের নাগরিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, প্রবীণরা তাদের অধিকার ফিরে পাবে, মায়েরা তাদের সতীত্ব ফিরে পাবে। আমার সম্মানিত হাজির করলাম, যাই হোক এটা এক্সাম্পল দিয়েছি। বলেছিলাম ওখানে তিনি বলছেন যে আপনারা বসেন, একটা ছেলে আসছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার বাবাও সাথে আসছে, মাও সাথে আসছে। মা বাপ দারুণ খুশি। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার ছেলে অন্য ধর্মে চলে যাচ্ছে, এতে তোমার খুশি হওয়ার কারণটা কি? দেখেন কি কথা বলে বলছে, বড় শিক্ষক। মা বাপ বলছে, হুজুর আমাদের দেশের জীবন ব্যবস্থা 18 বছর বয়স হয়ে গেলে সন্তানগুলি ঘর থেকে বেরিয়ে যায়, আর কোনোদিন মা বাপের খোঁজ খবর রাখে না। মা বাপ বুড়া হয়ে গেলে শেষ পর্যন্ত কপাল পোড়ার জায়গা হলো বৃদ্ধাশ্রম। এমনকি যে সম্পদগুলি অর্জন করেছে ওই সম্পদটা তার কুকুরের নামে লিখে দেয়, সন্তানটা দেয় না। কার নামে দেয়? মাঝে মাঝে যদি ছেলে আর বাবা অথবা মেয়ে আর মা যদি একসাথে কোনো হোটেলে খায়, খাবার দাবার করবে, গল্পগুজব করবে, কিন্তু বিলটা যার যার আলাদা দেবে। কি যেমন ব্যবস্থা দেখেন, আল্লাহু আকবার বলেন। কুত্তার বাচ্চারা এত স্নেহ করে, ইন্না লিল্লাহ। আমি দেখেছি কুকুরে কান্দে, ওটা চুমু দিচ্ছে, কামড় দিচ্ছে, ওদের ভ্যাকসিন দেওয়া, ওটা কামড় দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু সন্তানের দরদের চেয়ে কুত্তা এবং কুত্তার বাচ্চার দরদ বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক, কুকুরের জীবন। তো বলে যে হুজুর আমরা যতটুকু সম্ভব ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা করে দেখলাম যে ইসলাম আল্লাহর দেওয়া এক জীবন ব্যবস্থা, এত নান্দনিক তাদের জীবন লাইফস্টাইল, যে সেখানে আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি সন্তানের প্রতি গুরুত্ব দিয়েছেন মা বাবার খেদমতের জন্য। এখন আমার বাবা, আমার এই সন্তান যখন ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দিছে, আমাদের দারুণ খুশি লাগছে এই জন্য যে সে যদি মুসলমান হয় এবং সত্যিকার মুসলমান হয়ে জীবনযাপন করে, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, বুড়া হয়ে যাব, তো আমার সন্তানের কাছে আমরা তখন ওই বৃদ্ধাশ্রমে না গিয়া তার কাছে সেবা পাবো। বাংলার আওয়াজটা একটু আসতে, কথা বুঝাইতে পারি নাই। চিন্তা করেন, দুনিয়ার বাহ্যিক ফায়দা নেওয়ার জন্য সে তার ছেলে মুসলমান হওয়াতে খুশি। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা আমাদেরকে অরিজিনাল মুসলমান বানাইছেন, আমরা তো আরো বেশি হওয়ার কথা। কথা বলেন না? অরিজিনাল হইলে কি হবে? আমাদের মুসলমানিত্বের ভিতরেও ঢুকে গেছে এখন 2 নম্বরে। মুসলমান সত্যিকারের মুসলমান নাই। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুর হওয়া গায়ে দুনিয়া মে মুসলমান ইস্তেনাবুদ, শুর হো গই দুনিয়া মে মুসলমান ইস্তেনাবুদ, हम ये कहते हैं कि कोई भी मुसलमान मौजूद। অনেক আগে বলেছেন, বিশ্বের মুসলমানদের পরিস্থিতি দেখে বলেছিলেন, সারা দুনিয়াতে আওয়াজ উঠেছে মুসলমান মরে গেল, মুসলমান মরে গেল, মুসলমান মরে গেল। আমি তো দেখতে যে মুসলমানই নাই, মরলো কোথায়? 8 বছর, 8.5 বছরের বাবরি মসজিদ, 800 বছরের এই মসজিদকে গুড়িয়ে আজকে রাম মন্দির নির্মাণ চলছে। 2-1টা রাষ্ট্র ছাড়া বাকি সব মুসলিম রাষ্ট্রগুলি যেন ঘুমের বড়ি খাইয়া ঘুমাইয়া আছে। কথা বলে না কেন? কিসের মুসলমান? ऐ मुस्लिम खाबिदा जरा सर को उठा दे,
ऐ मुस्लिम खाबिदा जरा सर को उठा दे, नारे तकबीर की आवाज से दुनिया को हिला दे। মুসলমান তো তারাই ছিল যখন লিল্লাহি তাকবীর বলেছে দুনিয়ার সমস্ত জালেম কাফের গোষ্ঠীর অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। কথা ঠিক কি না? যাই হোক আমার ভাইরা, এই জন্য মা বাপকে শ্রদ্ধা করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা হায়াতের ভিতরে যদি বরকত চাও, জিন্দেগিতে বরকত চাও, বেশি বেশি পরিমাণে মা বাবার সেবা দাও। যারা মা বাপের সেবা দেবে আল্লাহ তাআলা তাদের হায়াতের ভিতরে রিজিকের ভিতরে বরকত বাড়াইয়া দিবেন। কোন ফ্যামিলিতে যদি মা বাবা মুসলিমও থাকে, ইসলামের শিক্ষা হচ্ছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, কারণ তোমার জন্মদাতা মা এবং বাবা, ঠিক কি না? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে বহু ঘটনা আছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিগ্রো মানুষ, কালো মানুষ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর মূল নাম ছিল আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। তিনি বিড়াল ছানাকে স্নেহ করতেন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপকভাবে নাম দিয়েছিলেন আর বলেছিলেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের পিঠা। রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে সিলেক্ট হওয়ার কারণে এই নামটাই হাদিসে এবং সকলের কাছে পরিচিত হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ ওনাকে আবু হুরায়রা নাম ধরে ডাকবেন। সে আবু হুরায়রা একদিন রাসূলের দরবারে এসেছেন চোখের পানি ছেড়ে। আল্লাহ রাসূলের দরবারে সবসময় তিনি থাকতেন যাতে একটা হাদিস বাদ না পড়ে। রাসূলুল্লাহ তাকে অত্যন্ত স্নেহ করতেন, মহব্বত করতেন। আর তার মহব্বত কি পরিমাণে ছিল, মসজিদে নববী নির্মাণ হওয়ার পরে এই মসজিদের ইমাম আল্লাহর হাবিব আর এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আজানের ভিতরে কি জাদুকরী অবস্থা ছিল। রহ গায়া রুসমে আযা রূহে বিলালি না রহি, ফলসফা রহ গায়া লেকিন তলকিনে গজ্জালি না রহি। আল্লামা ইকবাল বলছেন, আজ দুনিয়ার সব মসজিদে বিলালের আজানের ধারাবাহিকতা চালু আছে, আজানে কোনো বেশ কম হয় নাই, কিন্তু আজানের মাধুর্যের মধ্যে বেশ কম হয়ে গেছে। বিলাল যখন আজান দিতেন আর আমাদের মুয়াজ্জিনরা আজান দিলে মসজিদের দিকে চাইতে মন চায় না, ঘুম ভাঙে না। আর হযরতে বিলাল যখন আজান দিতেন শুধু মদিনার মানুষগুলি মসজিদে আসতো না, যার আজানের জবাব দেওয়ার জন্য আল্লাহর আরশে আজিমের ফেরেশতারা অপেক্ষায় থাকতো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে? বিদ্যুৎ চলে গেছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই প্রাণ খুলে মনোযোগ দিয়ে মহব্বতের সাথে পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বলছিলাম সেই বিলালের চোখে পানি দেখে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ প্রবণ হয়ে গেলেন। কিরে বাবা, হযরত আবু হুরায়রা সরি, কিরে বাবা তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? তোমার এই কান্নাটা আমার কাছে খুব ভালো লাগতেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কান্নার মূল কারণটা হচ্ছে আমার মা আমারে আজ খুব বকুনি দিয়েছে, মায়ের দিয়েছে। কেন মারলো? বলে যে আমি আপনার দরবারে সব সময় থাকতাম। আলহামদুলিল্লাহ বলেন। বিদ্যুৎ আসছে বলেন আলহামদুলিল্লাহ। গতকালকে আপনার দরবার থেকে বাসায় ফিরতে লেট হয়ে গেছে। মা অতিষ্ঠ হয়ে আমার অপেক্ষায় যাওয়া মাত্রই বলছে তুই কই ছিলে? তা আমি বললাম আল্লাহর হাবিবের দরবারে ছিলাম। এই কথা বলার পরে মা তো রাগর শর্মে হাতে বেত্রাঘাত নিয়ে বলছে, তুই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাতায়াত করস? তুই কি আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছ? আলহামদুলিল্লাহ, আমাদের সকলের পরিচিত মুখ এই কানাইঘাট জকিগঞ্জ মাটি ও মানুষের ধর্মীয় নেতা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম
মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী এমপি সাহেব মাদ্দাজিল আলী আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, আহলান ওয়া সাহলান জানাই। আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেন, বলি আমিন। তো বলছিলাম, মা তো আমাকে বলছে তুই কি বিধর্মী হয়ে গেলে, মানে আমাদের ধর্ম বাদ দিয়ে দিলে। আমি তো বললাম আল্লাহ রসুলের দরবারে যাতায়াত করি, কেন কি হয়েছে? যে না, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে উনি অবস্থান নিচ্ছেন। আমরা বিভিন্ন মাহবুদের দাসত্ব করি, আর উনি এক আল্লাহর ইবাদতের কথা কয়। তিনি বললেন এটা তো ভালো কথা, কারণ আমরা যার দাসত্ব করি এটা তো নিজের বানানো। মূর্তিগুলি নিজে বানাই, পাথরে খোদাই করে আমরা মূর্তি তৈরি করি। এমনকি গাছ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তার সামনে আমরা সিজদা দেই। এগুলার তো নিজস্ব কোনো পাওয়ার নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। এই কথাগুলি বলার পরে তার মা আরো রাগ, যে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছো। শোনো, এগুলো আমাকে শোনানো লাগবে না। তুমি কি বলো যে তোমার প্রত্যেক ধর্মে ফিরে আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে? যদি না আসো তাহলে বেত্রাঘাত দেব। হযরত আবু হুরায়রার ঈমানটা কেমন ছিল? বলেছে, মা তোমার হাতের বাহুর যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে তুমি আমার বেত্রাঘাত করো। আল্লাহর কসম করে বলছি যে রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমান গ্রহণ করেছি, আমি এই ঈমান কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই হলো আমাকে মারার কারণ। হুজুর বলেছেন, বাবা এখানে তো আমার ইন্টারফেয়ার করার কিছু নাই। তোমার মা মারছে তো আমি কি করব? আমি তো বিচার করতে পারবো না, এখানে আমি হাত দেব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ দিতে আসি নাই, বিচার দিতে আসি নাই। আমি আসছি যে এই কারণে, আপনি যেটা করতে পারেন, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আর নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল। আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দেন। নবীজি দুইটা হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, রব্বুল আলামিন আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। দোয়া শুরু হয়ে গেল। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিল। রাস্তায় তার বন্ধু বান্ধব যারা খেলার সাথী ছিল দেখে বলছে, দাঁড়াও তো দেখি, এইভাবে তুমি কেন দৌড়াচ্ছ? কে তোমারে মারছে? কার সঙ্গে তোমার মারামারি হয়েছে? একটু বলো তো দেখি, আমরা বিচার করব। তোমার মতো ভদ্র মার্জিত আচরণ এই জাতীয় ছেলে আমাদের সমাজে কম আছে। হযরতে আবু হুরায়রা বলছে, ভাইরা আমি কারোর সঙ্গে হাঙ্গামা করি নাই, কেউ আমাকে মারেও নাই। আমি আসছি দয়াল নবী রহমাতুল লিল আলামিন রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমার মায়ের জন্য দোয়া করেছেন। আমার বিশ্বাস আল্লাহর হাবিবের দোয়া কবুল। কিন্তু দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছি, এই জন্য দেখি আমি আগে যাই না, আমার আল্লাহর হাবিবের দোয়া আগে বাসায় যায়। বাসায় গিয়ে মা বলে ডাক দিয়েছেন। মা তো মাই। মা দরজা খুলে বের হয়ে বলছে, পাগল ছেলে, তুই একটু বকুনি দিলাম, একটু পিটুনি দিলাম, তাই বলে রাগ করে ঘর থেকে এইভাবে চলে গেলে? আহারে, তোকে বকুনি আর মার দেওয়ার পর থেকে আমার মানসিক অশান্তি বৃদ্ধি হয়ে গেছে। এরপরে একটা জিনিস চিন্তা করলাম, এত মার দিলাম, বকুনি দিলাম, কথা বললাম, একটাবার তুই আমার সঙ্গে কোনো প্রকারের রাগ গুসা করলি না, কোনো অনৈতিক আচরণ করলি না। সেখান থেকে আমার একটা ফিলিংস তৈরি হয়েছে, আমাদের পুরোহিত ধর্মীয় ব্যক্তিরা মা বাবার সাথে সন্তানের কি আচরণ হবে আজ পর্যন্ত কেউ শিখাইল না। সবেমাত্র রাসূলুল্লাহর কাছে গিয়ে তুই এত সুন্দর আচরণ শিখলি। তোর অনুপস্থিতি আমার বিশ্বাস হয়ে গেছে যে নিঃসন্দেহে এমন আচরণ আল্লাহর মনোনীত পয়গাম্বর ছাড়া কারো হতে পারে না। অতএব চল তুই আল্লাহর রাসূলের দরবারে, তোর মাও ঈমান আনতে চায়। ছেলে তো দারুণ খুশি, ঈমানের মতো সম্পদ। আহা, হযরত আবু হুরায়রা বলছে, মা আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন তোমার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক তোমার ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন। চলো আল্লাহর রাসূলের দরবারে। মা এবং ছেলে যখন দুইজন আল্লাহর রাসূলের দরবারে গেলেন, হুজুর জিজ্ঞাসা করলেন, কি রে আবু হুরায়রার মা, কি উদ্দেশ্যে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির সমস্ত অসারতা ভুল, আপনার আচরণ
আমার আবু হুরায়রার আখলাকের মাঝে ধরা পড়েছে। আমি এখন এসেছি পুরাতন ধর্ম ত্যাগ করে তৌহিদের আশ্রয় নিতে। নবীজি বললেন, তাহলে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাও শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে ইসলামের শিক্ষা হচ্ছে অমুসলিম হলেও মা বাবার সাথে কোনো অবস্থাতেই কোনো ঔষধজনমূলক আচরণ করা যাবে না। মা বাবার কলিজায় দাগ লাগলে আল্লাহর কাছে পৌঁছে যায়। দোয়া করলে যেমন পৌঁছে, বদদোয়া করলেও তেমন পৌঁছে। বনে ইসরায়েলের আবিদ নাম জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বর্ণনা করেছেন। জুরাইজ আল্লাহওয়ালা ছিলেন, আবিদ ছিলেন। তার একটা ইবাদত গাহ ছিল, এখানে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। কিন্তু আলেম ছিলেন না, এই জন্য মাসআলা মাসাইল জানতেন না। মা বারবার গিয়া ডাকছেন, জুরাইজ ইয়া জুরাইজ। নামাজে দাঁড়াইয়া নফল নামাজে চিন্তা করছেন, এদিকে নামাজ আর একদিকে মা, কোনটাকে অগ্রাধিকার দেব? নওয়াফিল কোনো বন্দেগীতে যদি মা বাপ সন্তানকে ডাক দেয়, তাহলে নফল বন্দেগী বাদ দিয়া মা বাপের ডাকে সাড়া দেওয়া এটা ফরজে আইন। কিন্তু উনি তো আলেম না, এই জন্য তিনি নামাজেই মগ্ন। মায়ের মনে কলিজায় খুব আঘাত লাগছে। আর মহিলাদের ভিতরে একটা জিনিস দেখবেন, এরা যে কোনো সময় হীনমন্যতায় ভুগে, আজব্বই কথা মুখ থেকে বেরিয়ে যায়। ছেলের উপরে অতিষ্ঠ হইয়া, মেয়ের উপরে অতিষ্ঠ হইয়া গালাগালি করে, এগুলা করবেন না। কারণ রাগ করে যদি আপনার সন্তানকে বদদুয়া দেন, আপনার সন্তানের 12টা বাজায় দিবেন। মা বলছে, যে ছেলেটা লালন পালন করলাম, বুকে ধারণ করলাম, আর আজ আমার ডাকে সে সাড়া দিল না, আল্লাহ জিনাকার নারীর আশ্রয়ে না ফেলে একে মৃত্যু দিও না। নাউযুবিল্লাহ বলেন। বদদুয়া লেগে গেছে। এই এলাকার এক রাখাল ছিল, সে একটা সুন্দরী মহিলাদের সাথে অবৈধ সম্পর্কে সন্তান হয়েছে। এখন রাখাল চাপ দিছে যে আমার নাম বলবি, 12টা বাজাই দিবি। কেউ যদি বলে যে এই সন্তান পাইলে কই থেকে, তুই বলবে ওই জুরাইজ নামক আবিদ আমার সাথে আকাম কুকাম করার ফলে সন্তান হয়েছে। নাউযুবিল্লাহ। আসলে ওই মায়ের বদদুয়া। মানুষে কয় এত বুজুর্গ আর পীরগিরি করো আর ইবাদত বন্দেগী করো, আর এই হলো তোমার আচরণ। ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তিনি তখন বুঝতে পেরেছেন যে আসল বিষয় হলো আমার মায়ের বদদুয়া। মুহূর্তের ভিতরে অনুতপ্ত হয়েছেন, আল্লাহ আমার ইজ্জতটাকে তুমি, সম্মানটাকে রক্ষা করো। মানুষ যত বড়ই পাপ করুক, অন্যায় করুক, আল্লাহর কাছে যদি সে অনুতপ্ত হয়, সে যদি নতশীল হয়, আল্লাহ তার রহমতের চাদরে লুফে নেন, রহমত দিয়ে ঢেকে নেন। তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বলো এই নবজাতক বাচ্চাকে জিজ্ঞাসা করো যে তার বাবাকে। তারা বলছে ফিরা কি করো, আর আবার আরেক ফিরা কি শুরু করছো? দুধের বাচ্চার কথা কিভাবে বলবে? হাদিস শরীফে আসছে 3টা নবজাতক বাচ্চা দুধ খাওয়ারত অবস্থায় কথা বলেছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মিরাকল। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলেছিল যে তোমার তো বিবাহ হয় নাই, স্বামীও নাই, এই সন্তান কই থেকে আনছো? আল্লাহ শিখাইয়া দিয়েছিলেন, নীরব থাকো, এটা তোমার রোজা। ফা আশারাত ইলাইহি, আর ওদেরকে বলবে যে এটা আমি জানি না, সন্তানকে জিজ্ঞাসা করো। ক্বালা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বলেছিল যে দুধের বাচ্চা আবার কিভাবে কথা বলবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতক দুধ খাওয়ারত অবস্থায় জবাব দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে তোমাদের জন্য মনোনীত করা হয়েছে পয়গম্বর হিসাবে, আর আমি তোমাদের জন্য একখানা কিতাব অর্থাৎ ইনজিল শরীফ প্রাপ্ত হয়েছে, আসমানি কিতাব নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। নিজে বললেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর খ্রিস্টানরা আজকে বাড়াবাড়ি করতে গিয়ে সন অফ দ্য গড, আল্লাহর পুত্রের আসনে বসাই দিছে। বলেন নাউযুবিল্লাহ।
তো 3 জন নবজাতক বাচ্চা দুধ খাওয়ার তো অবস্থায় কথা বলেছে। এর মধ্যে জুরাইজের এই ঘটনা, সন্তান মুহূর্তের ভিতরে বলে দিয়েছে যে আমার বাবা হচ্ছে ওই রাখাল। আল্লাহু আকবার বলে এলাকার মানুষগুলি অনুতপ্ত হয়েছে যে ইন্না লিল্লাহি, আমরা ভুল করেছি, আল্লাহর এত বড় আবিদের সাথে বেয়াদবি করেছি। কিন্তু বিষয় হলো যে আল্লাহ পাকের এত বড় আবিদ, তিনি এই শাস্তির সম্মুখীন হয়েছিলেন মায়ের বদদুয়ার কারণে। আরো 2 জন বড় বড় মুহাদ্দিস ছিলেন পৃথিবীতে। তাফসীরে কাশফের লেখক, কি নাম? খানাঘাটের মানুষ তো আলেম আছে। 2 ল্যাংড়া হাদিসের জ্ঞান পেয়েছিলেন, 2 জন ল্যাংড়া লোক। আমার সম্মানিত হাজিরে কেরাম, এত বড় জ্ঞানের কাজ করেছেন, ইলমে দ্বীনের খেদমত করেছেন, কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরে কাশফ। ওনার নাম কি? তাফসীরে কাশফের লেখক। উনি বহু বড় খেদমত করেছেন। 2 খুড়া ব্যক্তি কোরআনের সম্পদ পেয়েছিলেন, ইলমের সম্পদ পেয়েছিলেন, তবে ল্যাংড়া ছিলেন। এই ল্যাংড়া হওয়ার পিছনে কারণটা কি? উনি ছোটকালে পাখি ছানা নিয়ে খেলাধুলা করতেন, পাখির বাচ্চা থেকে লালন পালন করতেন। পাখির ঠেঙ্গে রশি বাঁধিয়া ওইটারে টানতেছেন। মা বলেছিলেন, বাবা এটা মখলুক, এটাতে তুই কষ্ট দিবে না। আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি, মা বলছে কষ্ট দিবে না, এটা আল্লাহর মখলুক। আল খালকু ইয়ালুল্লাহ, পৃথিবীর যত সৃষ্টিরাজি সব আল্লাহর পরিবারের সদস্য। বাচ্চা মানুষ তো, উনি আর এটা বুঝেন নাই। রশি টানতে টানতে ওই চড়ুই পাখির পা ল্যাংড়া হয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে রূপ গুষ্ঠা করে বলেছেন, আল্লাহ যেন তোরে ল্যাংড়া বানায়। পরবর্তীতে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দেখা গেল তিনি কোথায় যাচ্ছিলেন, ঘোড়া থেকে না উট থেকে পড়ে অ্যাক্সিডেন্টে পরবর্তীতে পায়ে হয়ে গেছে বিশাল ফোড়া, ক্যান্সার। পরে ডাক্তাররা বলছে এই মুহূর্তে পা কেটে দিতে হবে, নতুবা বাকি অংশ পচে যাবে। পরে পা কেটে দেওয়া হয়েছে। সারা জীবন তিনি ল্যাংড়া ছিলেন, খুনা ছিলেন, কিন্তু এত বড় আলেম ছিলেন, গোটা জগতে তাফসীরে কাশফের মতো কিতাব লিখে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আরেকজন জুরজানি ছিলেন ল্যাংড়া। 2 ল্যাংড়ায় কোরআন সুন্নাহর খেদমত করছেন, কিন্তু পা ল্যাংড়া হয়েছে মায়ের বদদুয়ার কারণে। মায়েরা বাবারা দোয়া করলে যেমন কবুল হয়, বদদুয়া করলেও কি হয়? কবুল হয়। কোনো অবস্থাতে এই মুরব্বীদের সাথে, অভিভাবকদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছেন তাদের সঙ্গে আচরণ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন তারা বার্ধক্যতায় উপনীত হবেন, তাদের প্রতি দয়া পরবশত হইয়া আমার কাছে ও সন্তানেরা দোয়া করবে। আল্লাহ শিখাইয়া দিয়েছেন, হে আমার রব, আমার বৃদ্ধা মা বাপকে দয়া করো, যেইভাবে শৈশবকালে তিনি আমাদেরকে স্নেহ আর মমতার কোলে লালন পালন করেছিলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে পড়ে এই দোয়া বেশি পরিমাণে করবেন। দোয়াটা শিখাইছেন কে? শিখাইছেন? খালি মা বাপ বললে যে দোয়া পড়তে হয় তা না। হায়াতে থাকলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন, মারা গেলে কবরের আযাব থাকলে আল্লাহ পাক মাফ করে দিবেন। মা বাবের ভিতরে মায়ের হকটা ক্ষেত্র বিশেষে বেশি। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ সন্তান হিসাবে আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার আগে কার, মা না বাবা? আপনাদের জানা আছে, রাসূলুল্লাহ বলেছেন, কালা উম্মুক, তোমার মা। 3 বার বলেছেন তোমার মা। 4বার বলেছেন কালা আবুকা। এই 3 বার মায়ের কথা বলার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার সমস্ত মানুষগুলিকে উপদেশ দিলাম তার মা বাপের ব্যাপারে।
উপদেশ দিচ্ছেন আল্লাহ পাক, ওসিয়ত করছেন আল্লাহ পাক, কাহামালাতু উম্মুহু, তার জননী তাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, ক্লান্তির পর ক্লান্তি, শান্তির পর শান্তি, এত কষ্ট করে তাকে জন্ম দিতে হয়েছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, তার দুধ ছাড়তে 2 বছর লাগছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, অতএব তোমরা আমার শুকরিয়ার পাশাপাশি তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, জেনে রাখো ফিরে আসতে হবে আমার কাছে। এখানে বিশেষ করে মায়ের 3টা অবদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন। ও আমার ভাইরা, আমরা এই দুনিয়াতে আসার আগে সবাই মায়ের গর্ভে ছিলাম সর্বোচ্চ 10 মাস 10 দিন। মায়ের গর্ভে যখন ছিলাম, এই ক্ষুদ্র জগতে আল্লাহ পাক কিভাবে আমাদেরকে লালন পালন করছেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, গর্ভে যখন সন্তান আসে আস্তে আস্তে তার শরীর হাত পা গঠন হয়, আর এই দীর্ঘদিন পর্যন্ত এখানে আল্লাহ পাক কি কুদরতি নিজামে তাকে বাজিয়ে রেখেছেন। মায়ের শরীরের যত ব্লাডগুলি ছিল, সিংহভাগ ব্লাডগুলি থেকে, মায়ের শরীর থেকে সন্তানের নাভির সঙ্গে মায়ের জরায়ুর সঙ্গে একটা পাইপ সিস্টেম করে মায়ের শরীরের সিংহভাগ ব্লাড সন্তানের শরীরে সার্কুলেশন করে ওই ক্ষুদ্র জগতে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাদেরকে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফি কারারিন মাকিন, মা গর্ভবতী হলে কি কষ্ট, এটা মায়ের জাত ছাড়া অনুভব করা সম্ভব না। ডাক্তারের কাছে গেলে বলি বেশি করে আয়রন দাও, ডিম বেশি করে খাওয়াও, গর্ভবতী মহিলাকে 2টা ডিম দাও। কিছু কিছু ফ্যামিলিতে আছে ডাক্তার বলছে 2টা ডিম খাইতে, শাশুড়ি নারাজ, গল্প করে আরেকজনের সাথে বসিয়া, আর বই কইস না, ছেলের বউ আনছি এখন রাক্ষস 2টা ডিম খায়, আছে কিনা? আসলে সে তো 2টা ডিম না 3টা ডিম লাগুক, আপনি এগুলা নিয়ে হিংসা করবেন না, কারণ সে এখন একা না, সে 2 জন। আপনি তাকে খাবার দেন, তার শারীরিক চাহিদা পূরণ করুন, ভবিষ্যতে আপনার জন্য সুসংবাদ রয়েছে, সে আপনাকে নাতির উপহার দিবে। আপনি এই নাতি বা নাতিন পাইয়া দাদা বা নানা হবেন। কথা বলেন না কেন? দাদা হওয়া নানা হওয়ার আগ্রহ আছে কি নাই? নাই? আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাঝেও এই আগ্রহ দিয়েছিলেন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তানাদি এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। আজকে যাদের নাতি নাই, নাতিন নাই, তাদের মনের ভিতরে দাদা হওয়া নানা হওয়ার কতটুকু লালস আছে আমরা বুঝি। আমাদের কাছে আসে খালি দোয়া চাই, হুজুর ছেলেটারে বিবাহ করাইছি 10 বছর হয়ে গেছে, কোনো খোঁজ নাই। ঠিক কিনা বলেন? আর দাদা হওয়ার পরে এই নাতিরে নিয়ে কত খুশি। নাতি আবার দাদা ডাকতে পারে না, আদা ডাকে, কিন্তু দাদা খুব খুশি। 2 জনের সাথে গল্প করে যে আমার নাতি আমার দাদা ডাকতে পারে না, কিন্তু আদা ডাকে, হেরে আদা ডাকে, হে খুশি। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ কত চমৎকার তাদেরকে স্নেহ করেছেন, মহব্বত করেছেন। নামাজে গেলে হুসাইন কান্দে চড়ে বসতেন, যেখানে সুবহান রব্বিল আলা 3 বার বলার কথা লম্বা করে বলতেন, যাতে বাচ্চাদের মনে আনন্দ হয়। একদিন হুসাইন বায়না ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই, একটা প্রশ্নের জবাব দেন, আপনি বড় না আমি হুসাইন বড়? হুজুর বলে, হে আমার চাইতে বড়। তুই কিভাবে বড় হবে? তুই তো নাতি, আমি নানা, তুই উম্মত আর আমি হলাম নবী। ছোট্ট বাচ্চা কি সুন্দর প্রশ্ন করেছে। আচ্ছা বলেন তো দেখি আপনার বাবাকে? আল্লাহর নবী বলেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে যে আপনার বাবা জন্মের সময় আপনার দেখার সৌভাগ্য হয় নাই, মদিনায় তিনি ইন্তেকাল করেছেন। আমার বাবারে আপনি চেনেন? আমার বাবার নাম আলী। আর উনি যখন আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সঙ্গে লড়াই করেন, তার আরেকটা পরিচয় আসাদুল্লাহ, আল্লাহর বাঘ বা আল্লাহর সিংহ। সেই আল্লাহর সিংহের সন্তান আমি। এমন বাবা আল্লাহ আমার দিয়েছে, এই বাবা আপনার আছে? যদি না থাকে সেই দিক দিয়ে আমি বলো না আপনি বলুন। হুজুরের মনটা আবেগ আপ্লুত, এত সুন্দর কথা বাচ্চার মুখে বলে। আচ্ছা আপনার মায়ের পরিচয় দেন। আল্লাহর নবী বলেন, আমার মায়ের নাম আমিনা। হুসেন বলে, আপনার মারে বহু মানুষে চিনে না, আপনি আমার মারে চিনেন। আমার মায়ের নাম হলো ফাতিমা। আর এই ফাতিমার ব্যাপারে হাদিসে আছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কিয়ামতের দিন যত মা বোনরা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী, অর্থাৎ জান্নাতি মহিলাদের নেত্রীর মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এমন মা আপনার আছে?
সেই দিক দিয়ে আমি বললাম আপনি বড়। হুজুর বলেন তুই তো বড় সাংঘাতিক কথা বলছিস আজকে। বলে আর কষ্ট দিব না, আপনার নানার পরিচয়টা দেন। নানাকে হুজুর বলেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হুসেন ভাই আপনি ওহাব মিয়ার নাতি? উনি তো বহু বছর আগে মারা গেছে, তার কবরে গাছ বৃক্ষ লতা পাতায় সব খেয়ে ফেলেছে। কে চিনে আপনার নানারে? আর আমি জানতে চাই আপনি কি আমার নানারে চিনেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নানা হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, করুণার ছবি, সরকারে দু আলম নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানার দিক দিয়ে এমন নানা, যে নানা বিশ্ব নবী, আর সেই নানার নাতি। এই দিক দিয়ে আমি বড় না আপনি বড়। আল্লাহ রসুল দুইটা হাত দিয়ে ঝাপটা মারে ধরলেন, আর নাতিকে কুলে নিয়ে নাকে মুখে চুমু দিন, আর বললেন এত সুন্দর কথা বলেছ, আমার বাবারে দিয়ে তোমার বাবার পরিচয়, আমার মারে দিয়ে তোমার মায়ের পরিচয়, আমার নানারে দিয়ে তোমার নানার পরিচয় দিলে প্রকৃতপক্ষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মর্যাদা হাজারো হাজারো গুণ বাড়ায়া দিলে। তবে আজকে তোমার সঙ্গে কথা বলতে পারলাম না। সুবহানাল্লাহ। এই জন্য নারীরা গর্ভবতী হলে মহিলারা অথবা শাশুড়রা রাগ গুসা করবেন না, কারণ সে এখানা তার ক্যালোরি দরকার, তাকে বেশি পরিমাণে খাবার দাবার দিবেন, কারণ সে কষ্টে আছে। এইভাবে এই সন্তান দুনিয়াতে আসার সময় জীবনের যে ঝুঁকি, আল্লাহু আকবার, জিহাদের ময়দানে মুজাহিদরা লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আর একজন মা সন্তান দেওয়ার জন্য যে লড়াই করে জিহাদের সমতুল্য, আল্লাহ না করুক, যদি কোনো গর্ভবতী সন্তান দিদিকে মারা যায় আল্লাহ তাকে দরজায়ে শাহাদাতের সমতুল্য সওয়াব দেয়। আবার দুনিয়াতে আসার পরে মায়ের কষ্ট, আহা কি কষ্ট! 10 মাস 10 দিন, কিন্তু সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তর থেকে তার সমস্ত কষ্টগুলি দূরীভূত করে দেন। 2 বছর দুধ খাইছি, যে দুধ মায়ের দুধ, পৃথিবীর সর্বোৎকৃষ্ট দুধ, মায়ের দুধের কোনো বিকল্প নাই। শাল দুধ যেটি প্রথম দুধ, এটি হচ্ছে সন্তানের জন্য নবজাতকের প্রথম টিকা। এখন করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে, এই টিকা দিতে গিয়ে ভারতে কয়েকজন মারাও গেছে। আমাদের দেশে আসছে, কোন টিকা দিয়েছে আল্লাহ জানে। তো এই যে টিকাটুকু আবিষ্কার হয়েছে, এগুলো ইসলাম শিক্ষা দিয়েছে। দেখা গেছে শাল দুধের ভিতরে আল্লাহ তাআলা কি শক্তি দিয়েছেন। একদিকে যেমন সন্তানের ক্ষুধা দূর হয়, আরেকদিকে দুনিয়াতে আসার পরে এই নবজাতকের জন্য যত ভাইরাস আছে, রোগ জীবাণু আছে, এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক মায়ের শাল দুধের ভিতরে দিয়ে দিয়েছেন। এই মারে 3টা টার্মে কষ্ট দিয়েছি। রাসূল বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা। মাকে শ্রদ্ধা করবেন, বার্ধক্য অবস্থায় তাদের সেবা যত্ন করবেন, দোয়া নিতে থাকবেন। যতদিন মা বাপ গড়ে থাকবে আল্লাহর রহমতের সঙ্গে কানেকশন থাকবে। আর যেই দিন এই নিয়ামত হাতছাড়া হয়ে যাবে, আপনি এই রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কদরে নিয়ামত বাদে জাওয়াল, এই নিয়ামতের কদর বুঝে যায় যখন এই নিয়ামত হাতছাড়া হয়ে যায়। আজকে যাদের বাবা নাই, আজকে যাদের মা নাই, আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজ পড়ে পড়ে বেশি পরিমাণে এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূলের কাছে একজন জিজ্ঞাসা করেছে, মা বাপ তো মারা গেল, হাতছাড়া হয়ে গেছে, কত গুস্তাকি করেছে, বেয়াদবি করেছে, এখন তাদের রূহটা সন্তুষ্ট করা যায় কেমনে? হুজুর বলে নামাজ পড়ে পড়ে দোয়া করবে। 2 নম্বরে তাদের নামে বেশি পরিমাণে সদকা খেরাত করবে। আর 3 নম্বরে তাদের যে সমস্ত বন্ধু বান্ধব দুনিয়াতে আছে মাঝে মাঝে এদেরকে আদর আপ্যায়ন করবে। আল্লাহ তাআলা তোমার মা বাবার রূহকে সন্তুষ্ট করিয়ে দিবে। হুজুরের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালে আফজালুন, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন, নির্ধারিত টাইমে নামাজ পড়া আর মা বাবার সেবা করা। কার সেবা করা? মা বাবার সেবা করা। সুতরাং আমাকে বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত দেওয়া হয়েছিল পিতামাতার অধিকার সম্পর্কে। আসুন এই কথাগুলি আমরা বাস্তব জীবনে অনুসরণ করার চেষ্টা করি, সন্তানকে সুশিক্ষা দিয়ে তৈরি করি। যদি সুনাগরিক তৈরি করি, কোরআন শোনা দিয়ে তৈরি করি, ইনশাআল্লাহ এদের দ্বারা বৃদ্ধ বয়স আমরা সেবা পাবো। এরা আমাদের ইয়াদগার হবে, এরা আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানগুলিকে সুনাগরিক বানান। আমাদের মা বাবা যারা নাই আল্লাহ তাদেরকে মাফ করে দিন, যারা আছেন তাদের হায়াতের ভিতরে বরকত দিন। এই দোয়া আল্লাহর দরবারে করে আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।